সাগরের কুমিররা খেয়ে ফেলে, তারপর ওই লাইফ রিস্ক নিয়ে 25 লাখ 30 লাখ দিয়ে ছেলেরা পাড়ে জমাচ্ছে। অথচ আজকে বাংলাদেশ এমন নিয়ামতের দেশ, এদেশে থেকেই কোটি টাকা কামাই করা যায়, ঠিক না বা ঠিক? শুধু আন্ডা বেচে, কি বেচে? কি বেচে? আন্ডা। নাগরপুরের থেকে একটা আন্ডা লই ঢাকায় ঢুকে আশুলিয়া, এবার সে আমার মাহফিল করিয়েছে। তুই কি আর ব্যবসা করি কি যেটা ভাঙি যায়, আরে বেগিনি তো ভাঙি যাবে। আল্লাহকে কোন আচ্ছা কথা গসকা, আমরা নোয়াখালীর মানুষ বেশি মানতে খারি, আঙ্গুল লোক এগিয়ে দেবাইস না। তুই ভাঙি যায় তো আন্ডা কহ, আপনি ধরছেন ঠিক মতো। মসজিদের এক মোতাওয়াল্লি আমার ইন্টারভিউ নিবেন উনি আরো 25 বছর আগে। তা আমি মুখ টুক ঢাকি গেছি, কই ইন্টারভিউ কখনো দেইনি, একটু যাই দেখি। মসজিদের নাম বলে আপনার চিনবেন তো। মোতাল্লি সাহেব আমার ইন্টারভিউ নেবেন, আমার মুখ ঢাকা। উনি বলছেন আপনার মুখের রুমাল নামান। আমি কে নামালে তুমি দৌড় দিবে, এমনি কি বলার বলো। তো বললাম যে তুমি কি পাস? আমি MA পাস। তাহলে আমি তো ডাবল MA, ডাবল না ট্রিপল ট্রুপল 4টা MA, মাদ্রাসা ডাবল, ইউনিভার্সিটিতে ডাবল। তুই তো 3 ডিগ্রি কম। আচ্ছা ঠিক আছে, যাক ব্যবসায় হয়তো আপনি বড় হবেন। কি ব্যবসা করেন? টুকটাক। বললাম টুকটাক ব্যবসা তো মদের হয়। কেমনে ধরছেন? হেবাটা বলে ফেলছে কেমনে ধরছেন? আরে তুই মসজিদের মতো ফিট সালারে মানুষে কয় হুজুর আঙ্গ মতো বার কর, অন হেঁটে উঠে দিছি তো। কইলাম কিরে কির ইন্টারভিউ নিবি? নোয়াখালীর কোন আলেমের সামনে কোনদিন পড়স না, এই জন্য তুই এর দূরে আইস। যদি ভর্তি আগেই সাইজ হয়ে যেতি। মসজিদে আসা তার বন্ধ। মানুষের এখন ফোন করিও পায় না, আরে ফোন করিও না। আমার অনেক দখল গেছে আমার শরীরের উপর দিয়ে, জীবনের উপর দিয়ে। আমি একটু সুস্থ হয়ে আসি। আল্লাহর কোরআন কত নিয়ামত দিয়েছে আমাদের। আল্লাহ বলছেন দুটি জিনিসের জন্য প্রতিযোগিতা করো, একটি হলো জান্নাত আর একটি মাগফিরাত। কার কথা? এই দুটার জন্য প্রতিযোগিতা যদি করেন, বাকি যা কিছু আপনার দরকার সব দান করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বেহেশতে যেতে চাই। আল্লাহু আকবার। আমি কোথায় যেতে চাই? বেহেশতে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট, শুধু মদিনার নয়, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাসে তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে এসে বলছেন আমি বেহেশতে যেতে চাই। আল্লাহর হাবিব বলছেন পড়ো লা ইলাহা মুহাম্মাদুর। তারপরে কি করবো? 5 ওয়াক্ত নামাজ পড়ো। তারপরে কি? রমজানের রোজা রাখো। তারপরে কি? যদি টাকা থাকে হিসাব করে যাকাত দাও। যদি রাস্তার পয়সা থাকে হজে যাও। লোকটা উঠে বলল লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুস, আমি কিচ্ছু বাড়াবো না কমাবো না। হেঁটে যাচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেউ যদি বেহেশতি দেখতে চাও এই লোকটার দিকে তাকিয়ে দেখো। অথবা বললেন এই লোকটা যদি তার কথায় সত্যবাদী হয় সে বেহেশতি। আমরা কি চাইবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিজ্ঞেস করতেন কি চাইতাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বলেন হুজুর আপনি দোয়া করেন আমার জন্য বেশি ছাগল হয়, বেশি উট হয়। আল্লাহর হাবিব বলেন তুমি এটা চেয়েও না। বলছে না, আপনি দোয়া করেন। ধরো ধরো, চলে যাচ্ছে কেন? কোনায় যান মেয়ে ফাঁসার তো উঠে যায়, দূরত্ব উঠে যায়, ধরতে মারি না। চা খাবাই দেন বই রানি থাকবো সারাদিন। আলহামদুলিল্লাহ, এটা কোরআনের বরকত। আলহামদুলিল্লাহ।
এটা এখন চাপরাশির হাট না, এটা হলো জান্নাতের বাগান। রাউদাম মিন রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের বাগান। একজন দুজন না, এক একজনের সাথে 70,000 ফেরেশতা বসে আছে। বেয়াদবি করে নষ্ট করে দিয়েন না। যখন শেষ করে উঠবেন, এই ফেরেশতারা চিৎকার করবে, কুমু মাগফুরাল লাকুম, তোমরা উঠো, জীবনের সব গুনাহ মাফ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের দিকে দৌড়াও, প্রতিযোগিতা করো মাগফিরাত পাওয়ার জন্য। জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাত যার প্রশস্ততা 7 আকাশ 7 জমিন পাশাপাশি রাখলে এতটুকু প্রশস্ত। প্রস্থে বড় হয় না দৈর্ঘ্যে বড় হয়? প্রস্থে বড় না দৈর্ঘ্যে বড়? রাস্তাটা প্রশস্ত হলো 100 ফিট, দোষের জমিনও দৈর্ঘ্য বলা আর আল্লাহর কাছে আর কিছুই। আল্লাহর কদম রাখার জায়গা কোথায়? কদম রাখেন, কদম রাখার জায়গার পরিচয় দিতে আকাশ ও শেষ জমিনও সেই আল্লাহ কত বিশাল। আল্লাহু আকবার। যারা শিরক করো, তোমাদের মতো মূর্খ আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর হতে পারে না। আল্লাহর পরিচয় জানো না, সেজন্য তুচ্ছ জিনিস দিয়ে আমার আল্লাহর সাথে শিরক করো। এত বিশাল আল্লাহ, 7 আকাশ 7 জমিন আল্লাহর হাতে 7টা মশারি জালের চেয়ে ছোট। এত বিশাল আল্লাহ, সুবহানাল্লাহ। সে আল্লাহ জাল্লা শানু যেখানে পা রাখেন সেটার নাম হলো কুরসি। সেটার নাম কি? ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল, কুরসি রাখতে আকাশ ও শেষ জমিনও। কিভাবে সে আল্লাহর চিন্তা করো। আল্লাহর চিন্তা করলে মগজ তোমার নষ্ট হয়ে যাবে। আল্লাহর সৃষ্টির চিন্তা করো, তোমার মুখ দিয়ে বেরিয়ে যাবে ওমা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কোন জিনিস আপনি বেহুদা বানান নাই, আপনার কাছে মাপ চাই। আল্লাহু আকবার, সুবহানাক, মহাপবিত্রকে। আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। কেন এই দোয়াটা শিখালেন? এই দোয়াটা শিখানোর পিছনে কারণ আছে। সক্রেটিস নাম শুনেছেন কেউ? কি নাম? ওয়াইজ ম্যান অফ দ্য ওল্ড, অতীত যুগের জ্ঞানী মানুষ ছিলেন তিনি। সক্রেটিস, once upon a time he was sitting on the grass, তিনি এক ঘাসের উপর, মাঠের উপর বসা। he was thinking about grass, who created it. তিনি ঘাসকে নিয়ে চিন্তা করছেন, কে ঘাস বানালো। Suddenly he found the creator. তিনি বললেন, আল্লাহ created it. Then he was thinking, who created the Allah? আল্লাহকে বানালো কে? একটু পরেই দেখা গেল নিজে পায়খানা করে ঘু খাচ্ছে। আল্লাহর সামান্য লবণ, এই লবণের চিন্তা, লবণ কত কিছু দিয়ে বানায়, এই চিন্তা করতে করতে মানুষের ব্রেনের সময় শেষ হয়ে যাবে। এত বিশাল আল্লাহকে কিভাবে তুমি ছোট্ট মাথায় ঢুকাবা? ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলছেন, যখনই আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা করবা, তখনই তুমি বলবা ওয়ামা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যেমন জোঁক চিনেননি? জোঁকের রান্না বিজ্ঞানে কি কর? জোঁকে কর। ব্যাগ কেন জোঁকে কর? জোঁকের আর কোন নাম নাই। দুনিয়ার ব্যাগ কানে, বিশেষ করে বাংলাদেশের ব্যাগ এলাকায় কয় জোঁক। কইলাম আর কিছু নাম নাই। যেমন বরিশালে আঙ্গু কুলারে হেতারা কুলা কয় না, কুলারে হেতারা কয় তল থাপানি। নিচে দিয়া ঠাপায় যে তল থাপানি, এটার নাম কুলা। অন্য জিনিসের কয়। সিলেটের মানুষে কম্বল রে অন্য জিনিসের কম্বল কয়। আমরা গেলে কয় শীতকালে যেটা গাদ দিয়ে হেটারে কিয়া কয়। তো আঙ্গ দেশের লোকেরা কয় কম্বল। হেতারা মুখ সিবি সিবি আসে। মুখ সিবি আসস কা? কয় কম্বল। কম্বল হেতারা অন্য জিনিসের কয়। আয় কইতার নয় এটা। আগে তোরা কি কস? কয় কমলি। তো কমলি আর কম্বল তো এক জিনিস। হেরজলা কয় কমলি। ও গো ও কমলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা
তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে। কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার রসকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। ওগো ও কামলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে। আলহামদুলিল্লাহ। আমার সেই নবীর উম্মতদেরকে যারা সন্ত্রাসী বলো, তোমরাই আসল সন্ত্রাসী। আমাদেরকে যারা উগ্র বলো, তোমরাই উগ্র। উগ্রতার কোন চিহ্ন আমাদের মধ্যে নাই, বরং উগ্রতাকে ঠান্ডা করার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক কিনা? নামাজে দাঁড়ালে মেজাজ ঠান্ডা না গরম। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো যখন রাগ উঠে সে যেন বসে যায়, বসার পরেও যদি রাগ না কমে সে যেন শুয়ে যায়, শোয়ার পরেও যদি না কমে সে যেন উযু করে 2 রাকাত নামাজ পড়ে নেয়। তাহলে তার মধ্যে আর রাগ থাকবে। এমন রাগ করছে ডাউল একটু লবণ বেশি হয়েছে, তোরে বউ কয় কিয়া, তোরে ডাইন কইতে পারতেছে না, তোরে ডাইন। কিরম মেজাজ খারাপ হয়েছে তেলের স্যার, তোরা ডাইল কিয়া, তোর 14 গোষ্ঠীর তালাক। এরকম বেয়াদব আছে না নাই? তো মুখে যদি তালাকই রাখস, বিয়ে করলি কেন মূর্খ? এই শব্দ যেন মুখে না আছে। হালালের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হলো তালাক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মেয়েরা বিনা কারণে স্বামীর তালাক চায় ওই মেয়েরা হলো মুনাফিক। মুনাফিক মেয়েরাই শুধু একজনের ঘর থেকে আরেকজনের ঘরে ঢেঙ্গায়, ঠিক কিনা? মেয়েদের উপর রহম হন, রহম দিল হন, মেয়েদেরকে কখনো রাগ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গালি তো দূরের কথা, রাগ তো দূরের কথা, গালিও দিও না। আগে করে রাগ তারপরে গালি, ঠিক না বে ঠিক? গালি দিও না। আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাবা। তোমরা যখন গালি দাও, এই গালি এসে আমার নবীর উপর পড়ে। মেয়েদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেন, তোমাদের দুনিয়া থেকে 3টা জিনিস আমার বড় বেশি প্রিয়। কয়টা? প্রথম হলো সুগন্ধি, 2 নম্বর মায়ের জাতি, 3 নম্বর বলতেন কুররাতু আইনি as-সালাত as-সালাত। আমার চক্ষু শীতলকারী হলো নামাজ, নামাজ এবং নামাজ। নামাজ পড়লেই চক্ষু শীতলকারী হয়। as-সালাতু খায়রুম মিনান নাওম। নামাজ ভালো না ঘুম ভালো? যখনই ঘুম আসে না নামাজ পড়েন, চোখে ঘুম দিয়ে দিবেন কে? আল্লাহ বলছেন, প্রতিযোগিতা করো জান্নাতের জন্য, মাগফিরাতের জন্য। জান্নাতের জন্য কোন জান্নাত? আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য বানিয়েছেন কে? এখন আল্লাহ বলছেন মুত্তাকি কারা, শুনো। মুত্তাকিদের প্রথম গুণ আল্লাযীনা, পড়েন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সফলতা কোথায় বলছেন কে? আমাদের দেশে মনে করে টাকা হইলে সফল, টাকা হইলে বিফল, ঠিক না বে ঠিক? ওই সম্রাটটা টিয়া হয়েছে জেলখানাত, টিয়াদার বেশি কিলো, তার টিয়াদার বেশি অপকর্ম তার। টিয়া আছে যেখানে মদ আছে, মদ আছে যেখানে বাজে নারী আছে, সেখানে ক্যাসিনোতেই 3টা আছে না নাই? আর ঢুকার সময় হলো বাজনা। ঢুকার সময় কি? বাজনা। বাজনা দিয়ে গান শুনো ভালো করে মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, 4টা হারামকে হালাল করে এই উম্মত জাহান্নামী হবে। 1 নাম্বার, বিনা বিবাহে নারীদেরকে হালাল করবে, ঠিক কিনা? 2 নাম্বার, মদ খাবে। কি খাবে? মদ। মদের বিভিন্ন নাম দিবে, এনার্জি ড্রিঙ্ক,
অধিকাংশ গুলির ভিতরে মদ। এ সমস্ত ড্রিঙ্ক খায়েন না। কোক, সেভেন আপ, পেপসি সবগুলোর ভিতরে হারাম এলিমেন্ট। এগুলো মুসলমানদের লিভার নষ্ট করে দেয়। আজকে সমস্ত মেডিকেল সায়েন্স একযোগে বলছে যত সফট ড্রিঙ্ক বাজারে পাওয়া যায়, এনার্জি ড্রিঙ্ক বাজারে পাওয়া যায়, এগুলো লিভার হার্টের জন্য বিষ। 3 নাম্বার গুটি পোকার জামা। 4 নাম্বার মাআজিফ, বাজনা। ইসলামী গানের সাথেও বাজনা আছে না নাই? কত বড় বেয়াদব! সাহসটা হয় কিভাবে? কোরআনের আয়াতের সাথে আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটা মিলাও কিভাবে? একজন বাজনা দিয়ে একটা ইসলামী গান করে আমাকে পাঠিয়েছেন। পাঠানোর পরে আমি তাকে ফোনে পেয়েছি। তুমি এই যে গানটা করছো, এটা কি তোমার আব্বার কবরে বাজাইতে পারবা? কবরে বাজাইলে মাছি জুতা দিয়ে হিটবো। কি লাই কয় যে বাজনা আছে, তো তোর মাথায় এটা ঢুকলো না কেন? সাধারণ মানুষ যেই ফতুয়া জানে, ঠিক না ঠিক? কোন মসজিদের মিনার থেকে যদি কোন মানুষ বাজনা লাগান ছাড়ে, যত কোরআনের আয়াত এটার ভিতরে থাকুক, মুয়াজ্জিনের চাকরি থাকবে, ইমামের থাকবে, কমিটির থাকবে, জিজ্ঞা নজ হয় না, হিগাও 3 লাথি দিব। আর উনি আমাকে বলে ইখতিলাফ আছে। কিলুমের ইখতিলাফ? কিসের ইখতিলাফ? বলা বাজনা হারাম, হারাম, হারাম। কিসের ইখতিলাফ? নূহ আলাইহিস সালামের সময় আদম আলাইহিস সালামের যে ছেলেটি নষ্ট হয়েছে, সেই ছেলের আমলে শয়তানে বাজনা সৃষ্টি করেছে। বাজনার এই সবগুলো হারমোনি, তবলা, ডুগডুগি, গিটার, এই সবগুলো হারাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ জাল্লা শাআনহু বলেছেন জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। সেই জান্নাতে যাওয়ার জন্য মুত্তাকি হতে হবে। প্রথম হলো ঈমান গায়েবের প্রতি। গায়েবের প্রতি ঈমান থাকলে একজন মানুষ মসজিদে যায়। গায়েবের প্রতি ঈমান থাকলে একজন মানুষ কারো জমির আইল ঠেলে না, ঠিক না ঠিক? লাঙ্গল দিয়ে চাষ করে। এখন তো মাশাআল্লাহ কি আছে এখন? ট্রাক্টর, 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 ট্রাক্টর। এই ট্রাক্টর লয়ে যে ট্রাক্টর, মাথায় টুপি, ট্রাক্টর চালাইতেছে। চালাইতেছে আরেকটা কয় আজ জমির আইল, আজ জমির আইল। তো জমির আইল মানে আইল অর্ধেক ছাঁচি লই গেছে ওই হুজুরে। তুই চিন্তা করিস না, আল্লাহ হুজুরের জান্নাত ছাঁচি তোরে দিয়ে দিব। তুই যদি এখানে 1 বিঘত নেস, মৃত্যুর পরে 7 তবক তোর ঘাড়ে উঠায় দিবেন কে? তখন এই 7 তবক জমি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। তুই কত হজ করেছিস, কত যাকাত দিয়েছিস। মানুষ বলবে আলহাজ মিস্টার জমি চোর, আলহাজ গরু চোর। গরু আগল সব ঘাড়ে উঠে থাকবে। মানুষের গরু চুরি করে নিয়ে যায়, আছে না নাই? গ্রামে তো আরো কত কিছু। আঙ্গুলের ঠেলা দিয়া 1.5 কেজি বেশি লওয়া যায়। প্রতি 5 কেজিতে 1 কেজি সে মেরে দিচ্ছে আঙ্গুল দিয়ে, কেমনে জানি এমনি ধরে। এখন আবার ডিজিটাল পাল্লা, এটার ভিতরেও শয়তানি। এটারে খুইলা ডিজিটালের ওই পাশে 1 পা বাড়ায় ধুয়া দেয়। মানুষের দেখায়, দেখেন দোনো পাশে 0, আসলে কিন্তু ওই পাশে 1 পা বাড়ানো। এই জন্য আল্লাহ জাল্লা শাআনহু বলছেন লা তুখসিরু বিল মিজান, মিজানকে ক্ষতিগ্রস্ত করো, দুনিয়াতেও করো না, আখিরাতেও করো না। দুনিয়াতে যদি মানুষকে দাও একটু ওজন বেশি দিয়ে, একটু ঝোঁক দিয়ে দাও, তাহলে তোমার উপর খুশি হয়ে যাবেন কে? গায়েবের প্রতি ঈমান। গায়েবকে, গায়েবকে ঢাকাতে এক বেয়াদব, সে বলে আল্লাহর সাথে মোনাজাত হয়। আমি টেলিভিশন থেকে বলছি, যদি ইসলামী শরিয়া থাকতো এ সমস্ত বেয়াদবদেরকে মুরতাদ বলে ফাঁসি দেওয়া হতো। আল্লাহ বলেছেন লা তুদরিকুল আবসার, আল্লাহকে দেখার মতো কোন চোখ পৃথিবীতে তৈরি হয়নি। মুসা আলাইহিস সালাম বায়না ধরলেন, আল্লাহ আমি আপনাকে একটু দেখব। তিনি আসছেন বিবিকে নিয়ে। 9 বছর পর, কয় বছর? 9 বছর পর শোয়েব আলাইহিস সালামের এলাকা থেকে বিবিকে নিয়ে নিজের এলাকায় রওনা হয়েছেন। পথিমধ্যে একটু ঠান্ডা অনুভব করলেন। বিবিকে বললেন তুমি এখানে বসো, আমি একটু আগুন তালাশ করে নিয়ে আসি। সূরা তাহা, ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতীকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। যখন একটু পাড়ে আগুন দেখলেন,
তিনি বলেন, I got the fire. Perhaps I will get the womb or I will get the guidance by this power, by this fire. তিনি বলেন, আমি আগুন পেয়েছি, ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। আমি সেখান থেকে আপনার জন্য আজলা ভরে কয়লা নিয়ে আসবো। কয়লা আমরা বসিতে কি করি? কথা কন না কেন? কয়লা আনি, বসিতে কি করি? আগুন হুয়াই। কেউ চিনে নাই অনগর হলাইন তো ধান গাছও চিনে না, কেমনে বসি চিনবে ওগুলো? খড়ম চিনেননি? মুরব্বীরা চিনে, হোলাইন চিনত না। খড়ম খড়ম আগে গ্রামে বিচারে তো মেম্বাররা খড়ম দিয়ে মাথা বাড়াই বাড়ি মারত। অঙ্ক জুতা, খড়ম জুতা না, খড়ম আলাদা জিনিস। মেম্বার চেয়ারম্যান দিনদার লোকেরা খড়ম পায় দিয়ে হাঁটলে মানুষ বুঝতো অমুক চেয়ারম্যান যাইতেছে, ঠিক কিনা? অন্ত জুতার কোন আওয়াজ, অনাওয়াজ বেগিন চলে গেছে মাইয়া হলার হাত। মেয়েরা আওয়াজ আলা জুতা পরো না, তোমাদের উপর আল্লাহ লানত পড়বে। চোখের ভুঁড়ি ছেচো না, আল্লাহ লানত যেই মেয়ে ভুরু ছাঁচে। আছেনকার মেডিকেল সায়েন্স বলছে ভুরু ছাঁচলে যে কোনো সময় চোখ অন্ধ হয়ে যেতে পারে। এখনকার মেডিকেল সায়েন্স বলছে তারা দাঁড়িয়ে পেশাব করে, যে কোনো সময় তার কিডনি ফেল হতে পারে। কারণ বসে পেশাব করলে কিডনির উপর প্রেসার পড়ে কিডনিটা নিষ্কাশিত হয় বেশি। এজন্য পেশাব থেকে পবিত্রতার জন্য দাঁড়িয়ে হেঁটে চলা করে কুদাকুদি করার কোনো দরকার নাই। এটা বসে থাকলে এটা নিষ্পেষিত হয় বেশি, নিষ্কাশন হয় বেশি, দাঁড়িয়ে এটা থেকে যায়। আজকে মেডিকেল দ্বারা প্রুফ এটা। আল্লাহ জাল্লা শাআনুহু দেখেন গায়েবের প্রতি ঈমান। কোন গায়েব? প্রথম গায়েব আমার আল্লাহ, দ্বিতীয় গায়েব জান্নাত, ঠিক না বা ঠিক? আল্লাহকে দেখতে আপনারা চান তো? প্রতিদিন সকাল সন্ধ্যা একটা দোয়া করবেন, মুসলিম শরীফের দোয়া পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুক বারদাল আইশ বা'দাল মাউত ওয়া লাজ্জাতান নাযার ইলা ওয়াজহিক। হে আল্লাহ, মৃত্যুর পরে আমাকে আরামদায়ক ঠান্ডা দিয়ে দিয়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আমাকে মৃত্যুর পরে আরামদায়ক ঠান্ডা দিয়েন। আর ওই দুটি চোখ দিয়েন, যে চোখ দিয়ে আমি আপনার মতো আল্লাহকে দেখব। সুবহানাল্লাহ। একবার জান্নাতীরা তাকাবে, ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহ জালওয়া আফরোজ হবেন, মুমিনদের সামনে আসবেন। মুমিনরা জান্নাতের সব নিয়ামত পাওয়ার পরেও বলবে, আল্লাহ আল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সবচেয়ে ভালো কাজ করেছে সবকিছু পাওয়ার পরে একটা বেশি জিনিস চাইবে, সেটা কার দিদার? ও আল্লাহ, আপনার জন্য কত মায়ের খেয়েছি, আপনার জন্য কত রক্ত ঝরিয়েছি, ঠিক কিনা? আপনার জন্য কত ছেলের হাত পা চলে গেছে, কত ছেলের জান চলে গেছে, কত মানুষ পৃথিবীতে আজকে শাহাদাতের খাতায় নাম লেখাচ্ছে, কত মানুষ আজকে মা হারা, শিশু হারা, কত সন্তান বাবাকে পায় না, মাকে, মা বাবা ছেলেকে পায় না। আজকে সে আল্লাহ আপনার জন্য কত রাতের ঘুম হারাম করেছি, যদি একটু আপনাকে দেখতে পারতাম। জান্নাতীদের সামনে চলে আসবেন আল্লাহ, ৭০,০০০ বছর তাকিয়ে থাকবে, চোখের পাতা পড়বে না। সেই আসরে আল্লাহ আমাদেরকে একটু জায়গা করে দিয়েন। চিৎকার করে বলি আমিন। সবাই আল্লাহর সাথে দেখা করতে চান তো? যারা আল্লাহর সাথে দেখা করতে চায়, আল্লাহ বলছেন আমিও তাদের সাথে দেখা করতে চাই। যারা আল্লাহর সাথে দেখা করাকে ঘৃণা করে, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুকে তো আমরা সবাই ঘৃণা করি। আল্লাহর হাবিব বললেন, না, জান্নাতের নাজ ও নিয়ামতের কথা যখন মুমিন শুনবে, তখন মুমিন আল্লাহর সাথে দেখা করতে চায়, ঠিক না ঠিক? আর জাহান্নামীরা যখন শুনবে জাহান্নামের কথা, তখন তারা চাইবে আল্লাহর সাথে যেন তাদের দেখার কোনোদিন না হয়। কিন্তু আমরা ছোটখাটো হলেও কিছু নেক আমল করি, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন, শুনো, আমার সাথে দেখা করার কাজ কি? মান কানা, পড়েন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালিয়ামাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। তার আগের অংশে বলেন, কুল, পড়েন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ
ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল 'আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। শহীদ হতে চান? শহীদ হতে চান মুসলমান? হাত তুলে দেখাও। আল্লাহ সবাইকে কবুল করুন। বসি, আল্লাহ সবাইকে কবুল করুন। যারা শহীদ হতে চায় না এরা মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তাআলা শু'বাতিন মিনান নিফাক, শাহাদাতের জীবন চায় না, শহীদ হতে চায় না, এরা মুনাফিকের উপর মারা যাবে। আর খালেস ভাবে যারা শাহাদাতের নিয়ত করবে, বিছনায় পড়ে মারা গেলেও শাহাদাতের মর্যাদা তাদেরকে দান করবেন কে? আল্লাহ আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দেন। আরো জোরে বলেন আমিন। 1 নম্বর গায়েবের প্রতি ঈমান, 2 নম্বর নামাজ কায়েম করা। নামাজ কায়েম যেখানে আমরা আছি, প্রথমই তো আমরা অস্বীকার করে বসেছি। এত স্কুল হয় কেমনে বাংলাদেশে, যেখানে 90% মুসলমানের দেশ, 90% মাদ্রাসা দ্বীনি স্কুল হওয়া উচিত ছিল, ঠিক কিনা? স্কুল হলেও সেখানে কোরআন থাকা দরকার ছিল। এখন স্কুলে কোরআন আছে? কথা কন না কেন? 99% স্কুলে কোরআনের কোন সিলেবাস নাই, সালাম পর্যন্ত নাই। সালামও পতাকা উঠায়, পতাকাতেও সালাম নাই। পতাকা দেখে কি কয়? আরে কি আরে হই হই, আরে ভাই পতাকা উঠেছ ওই সময় সালাম দাও। প্রায় 75 লক্ষ শিশু প্রতিদিন সকালে স্কুলে যায়। এই 75 লক্ষ শিশু যদি বলতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 75,000 রহমতে, লক্ষ রহমতে বাংলাদেশ সয়লাব হয়ে যেত। মালয়েশিয়াতে মুসলমান কত পার্সেন্ট? 55% মুসলমান, আর 45% হলো চাইনিজ, কেরালা, হাবিজাবি, বিভিন্ন ধর্মের মিলায়া। এই 55% মুসলমানের মালয়েশিয়ায় প্রচন্ড রকমের শান্তি বিরাজমান। আমি চিন্তা করলাম কেন এত শান্তি? তাদের জাতীয় সঙ্গীত হলো সালাম সালাম এবং সালাম। স্কুলে যায় বাচ্চারা, ক্লাসে ঢোকার আগে প্রত্যেকটি বাচ্চা বলে আসসালামু আলাইকুম, বের হওয়ার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয় তারা মিছিলের ভিতরে, ওই যে অ্যাসেম্বলির ভিতরে বিশ্বনবীকে সালাম দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা যেখানে বসেই সালাম দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবিত ভাবে যেভাবে আমি উত্তর দিতাম, কবরের জীবনেও সেইভাবে আমি উত্তর দেই। যখন কেউ আমাকে সালাম পাঠায়, লক্ষ লক্ষ ফেরেশতা আছে, সালাম আমার কবরে নিয়ে আসে, রুদ্দা আলাইহি রূহি, আমার রূহটাকে ফেরত দেওয়া হয়, আমি জীবিত মানুষের মতো জবাব দিয়ে দেই। এজন্য সমস্ত নবী আলাইহিস সালামদেরকে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কে? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 5 ওয়াক্ত নামাজের শেষে সালাম আছে না নাই? আবার নামাজের সালাম ফিরিয়ে সালাম দোয়া আছে না নাই? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি। আবার আমার আল্লাহ বলেছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়া লা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা।
জাহান্নামীরা সব সময় কর্কশ কথা শুনবে, গালিগালাজ শুনবে, আর জান্নাতীরা কোনো বেহুদা কথা শুনবে না, শুনবে শুধু সালাম 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 সালাম। ওরে আহারে কত সুন্দর যে লেখক এলা লিখেছে, আমি তাকে ধন্যবাদ জানাই। ছোটবেলায় আপনারা সবাই গাইছেন না? কথা কন না কেন? প্রাইমারি স্কুলে আমাকে স্যাররা আগে নিয়ে আসতো, তা আমি সেই ছোটবেলা থেকেই বলতাম ওই যে যেটা ব্যয় ব্যয় করেন এটা বাজানোর দরকার নেই। সারে গামা পাদা নিচা, তুইও গামা আমিও গামা, দুই গামা মিলি ডায়াবেটিস। কি করে এটা লইয়া দেখেন, এরকম করে। তো বাড়ির কুত্তা যে কোগা আছে, কুত্তা এরম ধরা ধরে। আমার বাড়ির পাশে এক মেয়ে গানের টিচার রাখছে। আমার বাড়ির পুরান বাড়িতে আমার জ্যাঠতো ভাই একজন ছিল, উনি বেরোলেই ওনার পিছনে 4-5টা কুত্তা থাকতো। উনি কুকুরদেরকে আদর করতেন। প্রাণীকে আদর করার ভিতরে কোনো গুনাহ? এই কুকুরকে পানি খাওয়ায়া পতিতা এক নারী পরিবর্তিত হয়ে জান্নাতি হয়ে গেছে এই কুকুরের খেদমত করে। আরেকটা নেককার মহিলা বিলাইকে বেঁধে রেখে না খাওয়া দিয়া জাহান্নামী হয়েছে। আপনি প্রাণীকে আদর করবেন, কিন্তু কুত্তারে ঘরে ভিত্তে বলানোর কোনো দরকার? কুত্তারে কুত্তার জায়গায় রাখবেন। তো উনি বেরোলেই কুত্তাগুলো বেরোতো ওনার সাথে। ওনাদের মানুষ করতো কুত্তা তহিদ, যে যেটা পালে তার নাম হয়ে যায়। তো পাশের বাড়িতে, পাশের গ্রামে এক মেয়ে হারমোনি দিয়ে গান শিখতো। কুত্তা সব সেখানে গিয়ে ওই জন হ্যাঁ করে, কুত্তা হ্যাঁ শুরু করছে। কেন এটা হ্যাঁ করো? তোমার গলার সুর ভালো রাখার জন্য কোরআন তেলাওয়াতের শ্রেষ্ঠ স্বরলিপি আর হতে পারে? সুর করে কোরআন পড়ো, গলার ভিতরে 7টা ঘরনা আছে, সবগুলোই সুন্দর হয়ে যাবে। গলা এত সুন্দর হবে, গলা কোনোদিন আর ভাঙবে না, ঠিক না ঠিক? কোরআনের চেয়ে শ্রেষ্ঠ সুর আর হতে পারে? এজন্য কোরআন তেলাওয়াত সুন্দর করে করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যে কোরআনকে সুর করে পড়ে না, সে আমার উম্মত হতে পারে? মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন লাইসা মিন্না। নামাজ পড়েন, নামাজ যত ভালো নামাজ পড়বেন স্বাস্থ্য তল ভালো করে দিবেন কে? আল্লাহ। আজকের সেজদা সব রোগের ঔষধ, আজকের রুকু সব ব্যথার ঔষধ। আজকের ডাক্তাররা বলছে, হিন্দু ডাক্তাররা বলছে। বাংলাদেশের কয়েকটা টেলিভিশনে একটা হিন্দু, তিনি গিরাবাত, বিভিন্ন বাতের উপর রিসার্চ করেছেন। মানুষ রুগীরা তার কাছে গেলেই কয় আপনি নামাজ পড়েন নাকি? তো এক মুরব্বীর কাছে জিজ্ঞেস করছে আপনি নামাজ পড়েন? মুরব্বী কয়, এই মিয়া তুমি হিন্দু বেড়া, আমার নামাজের খবর লোক হবে, নামাজ না পড়লে আসছি। তিনি বলেন যে না, নামাজ পড়ে ঠিক মতো, তাদের গিরাবাত, কোমর বাপ, কোন বাপ তাদের থাকতে পারে না। এবং আজকের বাচ্চারা যে মোবাইল বেশি খেলে, আছে না নাই? গ্রামে কম, শহরে এখন গ্রামেও আসছে। আল্লাহ দিল বাপ একটু হইসালা হয়েছে, আব্বা তুমি কি চাও? আপনার কাছে একটা মোবাইল চাই। ধরো টিপো টিপো, টিপতে টিপতে আঙ্গুলো শেষ, চৌকো ইয়ার হরে সাজন হাতের বাল বগা ফিউজ হয়ে গেছে। কি জন্য দেন এটা? এই যে মোবাইল যে বাচ্চারা টিপে অথবা কম্পিউটারে যারা চাকরি করে, ওই ডাক্তার বলছে যখন কোনো মানুষ সেজদায় দেয়, সেজদায় যাওয়ার সাথে সাথে তার এই ব্রেনের কপালে যতগুলো সেল আছে সবগুলোর সব রোগ আল্লাহ ভালো করে দেয়। যতক্ষণ চোখের উপর প্রেসার পড়েছে, সেজদায় গেলে ওটা ভালো করে দেন কে? আল্লাহ। এই জন্য আমার নবী বলতেন কুররাত আইনি ফিস সালাত, কুররাত আইনি ফিস সালাত। নামাজ হলো চক্ষু শীতলকারী। চক্ষু শীতল হলেই রোগ ভালো হয়ে যায়, ঠিক না বা ঠিক? রোগ ভালো হলেই চক্ষু গরম থাকে। কি গরম থাকে? ডাক্তাররা দুইটা জিনিস দেখে, একটা হলো চোখ, আরেকটা কি? কথা কর না কেন? একটা চোখ, আরেকটা জিহ্বা। কেন এই দুইটা দেখে? কোরআন তেলাওয়াত করবেন, জিহ্বা ভালো করে দিবেন কে? আল্লাহ। আর সেজদা দিবেন, চোখ ভালো করে দিবেন কে? আল্লাহ। ছেলে তোতলা, কিন্তু যদি কোরআন তেলাওয়াত করে তার তোতলামি ছুটায়া দেন কে? আমার প্রথম জীবনে, আমি মনে হয় যে অনেক মুরব্বী হয়েছি, প্রথম জীবন বলছি এই জন্য, ইংল্যান্ডে যখন 1990 সালে আমি ইমামতি শুরু করি, তো একটা ছেলে আসছে আমার কাছে পড়তে, তোতলা ইংলিশ ছেলে। তো এসে বলতেছে কি করবে, ওটা করার আগেই তো তার অবস্থা খারাপ, টয়লেটে যাবে। আমি অলরাইট, ইউ গো, ইউ ডোন্ট হ্যাভ টু টেক দ্য পারমিশন। অনুমতি নেওয়ার দরকার নাই, তুই চলে যাবি, কারণ অনুমতি নিতে নিতে তো তোর ছড়িয়ে যাবে।
আমি এই ছেলেকে আর রহমান মুখস্থ করালাম, আর রহমান ছেলে মুখস্থ করলো, ছেলের জিব্বার তোতলামি শেষ, এখন ওই ছেলে ব্যারিস্টার। শুরুতেই আল্লাহ বলেছেন আর রহমান, পড়েন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء বাস। কত বড় ধৃষ্টতা, কত বড় বেয়াদবি! মোমেনের দেশ কোন প্রতিবাদ নাই। রমজানে সামান্য একটু অনুষ্ঠান দেয়, সামান্য একটু কোরআন তেলাওয়াত দেয়, আবার গীতাও কদ্দুর পড়ে, বাইবেলও কদ্দুর পড়ে, ত্রিপিটকও পড়ে। আরে বেকুবের গোষ্ঠী, তোরা তাদেরটা পড়স, এত বড় ভারত, সেখানে তো কোরআন তেলাওয়াতের কোন সিস্টেম নাই। এত বড় ইংল্যান্ড, সেখানে কোরআন তেলাওয়াতের কোন সিস্টেম নাই। গরিবের ফৌজদারি, গরিবের ঘোড়ারও, ঠিক কিনা? ওদেরটা পড়স কেন? ওদেরটার ভিতরে কি আছে? কি আছে ওদেরটার ভিতরে? ওদের বাইবেল, ওদের গীতা, ওদের ঋগ্বেদ, অথর্ববেদ, ত্রিপিটক, লিস্তা, বিস্তা, গীতা, পুরাণ যা আছে সব আমার কোরআনে আছে। কিন্তু আমার কোরআনে যা আছে ওদের ওটার ভিতরে তার 100 ভাগের 1 ভাগও নেই। কোরআন পড়লেই সব হয়ে যায়, কারণ এটাতে বাইবেলও আছে, ইঞ্জিলও আছে, তাওরাতও কে বলছেন? কে বলছেন? আল্লাহ জাল্লা শাআনহু বলছেন ইন্নাল্লাহ, পড়েন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم الله أكبر কার কথা মানতে রাজি আছেন তো? আমি গত মাহফিলও বলেছি, আমাদের এখনকার যিনি প্রধানমন্ত্রী, বাংলাদেশে ওনার চেয়ে লম্বা সময় আর কেউ প্রধানমন্ত্রী ছিল না। আপনার পিতা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব ইসলামী ফাউন্ডেশন গড়েছেন, ঠিক কিনা? কথা বলেন না কেন? ইসলামী ফাউন্ডেশনের আন্ডারে মক্তব আছে না নাই? ইসলামী শিক্ষা আছে না নাই? সারা দেশে ইসলামী বই বিলি আছে না নাই? তিনি বই শিখিয়েছেন, নামাজ শিখিয়েছেন, যাকাত শিখিয়েছেন। আপনি দয়া করে এগুলো কায়েম করার ব্যবস্থা করেন। এই বাংলাদেশের 16 কোটি জনগণ আপনার নামে দোয়া করতে থাকবে সারা জীবন। আপনি নামাজের মন্ত্রণালয় করেন, আপনি যাকাতের মন্ত্রণালয় করেন, আপনি মন্ত্রণালয় করেন, হজের মন্ত্রণালয় করেন। এই 3টা জিনিস যদি আপনি করতে পারেন, দেখবেন যে বাংলাদেশে গরিব আর থাকবে না। নোয়াখালীর এই এলাকায় যত পয়সাওয়ালা আছে, এই পয়সাওয়ালারা যদি ঠিক মতো হিসাব করে যাকাত দেয়, আল্লাহর কসম 2 বছরের মাথায় এই এলাকায় কোনো ভিক্ষুক থাকবে না। শুধু কোম্পানিগঞ্জ আর কবিরহাটে কয়েক হাজার কোটিপতি আছে না নাই? টিয়ার উপরে ঘুমা আসেনি? কথা কন না কা? জাকাতের লাই গেলে কেউ 2 লুঙ্গি দিদে। কোথেকে পাইছ জাকাতের লুঙ্গি? জাকাতের শাড়ি দিতে কোন বেয়াদব কইছে তোরে? তুই এগুলো লিল্লা দে,
কিন্তু যাকাত এসেছে দারিদ্রতা দূর করার জন্য, ঠিক কিনা? ইত্তেফাকের মতো পত্রিকা রিপোর্ট ছাপিয়েছে আজ থেকে 20 বছর আগে বাংলাদেশে যা পয়সালা আছে এরা যদি হিসাব করে যাকাত দেয় 3 বছরের মাথায় বাংলাদেশে কোনো ফকির থাকবে না। এখন যাকাত দিচ্ছে কি আমি বলবো না, আপনাদের এখানে এক পয়সালা আছে আমি চিনি, কয়েক হাজার কোটি টাকার মালিক, তার যাকাত হলো 1.5 কোটি টাকার শাড়ি কিনছে, লুঙ্গি কিনছে, আরো হসা লুঙ্গি বইলে বেগিন দেয়া যা, শাড়ি কিনছে এমনি সাপ দিয়ে বসে আর বেল বেড়ায় ফিরে গেছে। তোর যাকাতের লুঙ্গি শাড়ির পর আল্লাহ লানত। আল্লাহ বলেছেন মানুষকে যখন দিবি সবচেয়ে ভালো জিনিসটা দিবি যেটা কলিজায় টান পড়ে। আর তুই বাজারের সবচেয়ে পচা জিনিস কিনে মানুষকে দেয়, মনে করেছে তো আল্লাহ দেখে না? তোর কিডনি ভালো থাকবে কেমনে, তোর হার্ট ভালো থাকবে কেমনে, তুই ভালো খাবি কেমনে? একটা পয়সাওয়ালারও খাওয়া জুটে না কপালে। যতগুলো পয়সাওয়ালা দেখছি আঙ্গুলে করে যাও খায়। আরে কি রে ভাই? কয় যাও যাও খাই। ওই গোস্ত খান না কে? কয় হার্ট লাফায়। মিষ্টি খাস না কেন? ডায়াবেটিস। আর কি আছে তোর? কয় আল্লাহ ভালো জানে আর কি আছে। গরিব মানুষ, কোনো রোগ নাই, পায়ে টান খেয়েছে, ডাক্তার কম্পাউন্ডারে গিয়া কয় ডাক্তার আমারে ওষুধ দে। কম্পাউন্ডারিয়া যখন শুনছে আরে ডাক্তার ক হিকে কত কি অসুখ তোর, ক হিকে তো শরীর গরম হয়ে গেছে। কয় স্যার যেটা খুশি দেন, কদার এটা লই যা। হয়তো ব্যথার ওষুধ, হেটারে হেড খারাপের ওষুধ দিয়ে দিছে, হেটা এটা খায় সুস্থ। বাসার যাই 5 প্লেট ভাত খাইছে বললো গে, ঠিক কিনা? কথা কন না কা? বইয়ের আনছি ইলিশ মাছ, জল দেয়, কয় সকিনা তোরা তো শুধু মজা। কয় খাইতেন না বেগিন তুই খা। 6 প্লেট ভাত খায়া সে কি ঘুম। সকালে আবার ফজরের নামাজ আছে না? এরকম অলি আছে না নাই? আর তোদের কপালে খাওয়াও নাই, নামাজও। যাকাত হিসাব করে দাও। যাকাত যারা যায় না তারা হারামখোর। সুদ যারা খায় তারা যেমন হারামখোর, যাকাত যারা দেয় না তারাও হারামখোর। যাকাতের একটা অর্থ হলো বাড়িয়ে দেয়া। যে যাকাত দেয় আল্লাহ তার মাল 700 গুণ বাড়ায়া দেয়। অনেক পয়সা আছে হিসাব করে যাকাত দেয়, আছে না নাই? সেজন্য আল্লাহ বলছেন, নামাজের সাথে সাথে বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে রিজিক আল্লাহ দিবেন সেটা থেকে খরচ করব। রাজি আছেন না নাই? একটু হাতটা দেখতে চাই, কারা কারা চান নামাজ কায়েম হোক? বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হালাল খাওয়া, ফরজ অন্যের হক ফেরত দেয়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপরে আল্লাহ বলছেন রাসূলের উপরে যা নাজিল করেছি, অন্য নবী আলাইহিস সালামের উপরে যা নাজিল করেছি ঈমান আনবা আর আখিরাতের উপরে কিন করবা। কার কথা? এই 5টা কাজ যারা করবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হেদায়েত পেল তারা, সফলতা পেল তারা। এই 5টা কাজ। কয়টা কাজ? ঈমান এখন ধরে রাখা খুব কঠিন। এখন নামাজ দিয়ে ঈমান রক্ষা হবে না, কারণ নামাজও খায় ঘুষও, নামাজও খায় আবার সুদও খায়। এখন কি দিয়ে ঈমান রক্ষা করবেন? নামাজ তো লাগবে, তার সাথে ইলম লাগবে। কি লাগবে? ইল্লা মান আহইয়াহুল্লাহু বিল ইলম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে ইলম ছাড়া মানুষ ঈমান রক্ষা করতে পারবে না, কারণ তার সুদের জ্ঞান নাই। সুদের হাদিসটা আমার মাহমুদও বলেছে, সুদ 1 পয়সা যে খেলো 40 বার মায়ের সাথে জিনার গুনাহ আমলনামায় উঠলো। কিন্তু এমন ভাবে সুদ খায় তার মধ্যে কোনো অনুভূতিও, এমন ভাবে ঘুষ চায় মনে হয় হিগার বাপে হাইতু। অফিসে যাবেন, কাজটা হাতে নিবে, ফাইলটা নিয়ে কবে কত আনছেন, ঠিক কিনা? কথা বল না কেন? কত আনছেন? কয় কি আর
কিয়া মানে মনে হয় এর বাপে থুই গেছে এর কাছে, হে অন এটা কালেকশন করতেছে। কত আনছেন? কয় 500 টিয়া আছে। কয় আর 500 টিয়া লইছেন? এত কমে হয় না। 1000 টাকা দেওয়ার পরে ফাইলটা সে হাতে নিছে। তোর কিসের তোর হাত, কিসের তোর যাকাত, কিসের তোর উমরা? প্রতি বছর উমরা যাস। আমাকে একজন কয় হুজুর আল্লাহ দিলে 12 বার উমরাত গেছি। আমি কইলাম ভাই আপনি কি চাকরি করেন? কয় হুজুর এটা কোথায় চান, কি চাকরি করেন? কয় হুজুর চাকরি তো অনেক চাকরি, টেবিলের নিচে দিয়ে হইসা খাই। তোর উমরার কোন দরকার? কিসের তোর উমরা? ওই টাকাগুলো সওয়াবের নিয়ত ছাড়া গরিব মানুষকে বাড়ি করে দাও, ঘর করে দাও, মেয়েকে বিয়ে দিয়ে দাও, তোমাকে আল্লাহ নাজাত দিতে সওয়াবের নিয়ত করতে পারবি না। এজন্য আল্লাহ বলছেন অবিল আখিরাতে হুম, আখিরাতটা চোখের সামনে রাখবা। যাদের চোখের সামনে আখিরাত থাকে এরা কোনোদিন কোন মানুষের উপর মিথ্যা মামলা দিতে পারে, এরা কোনোদিন কোন মানুষের হক নষ্ট করতে পারে, কোন মেয়ের উপর জুলুম করতে পারে, কোন বিবির সাথে দুর্ব্যবহার করতে পারে। সেজন্য আমার আল্লাহ বলছেন ওয়াসারিউ, পড়েন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা, পড়েন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহু আকবার। কষ্টে থাকেন সুখে থাকেন দান করবেন কার জন্য? আল্লাহর জন্য দান করবেন। রাগকে হজম করবেন, রাগকে হজম করবেন। আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দান, কাফেরের সাথে যুদ্ধ হচ্ছে, কাফেরের বুকের উপর তিনি বসে পড়লেন, মুখে থুতু মেরে দিলেন, আস্তে করে নেমে গেলেন। কাফের বলল এতক্ষণ তুমি আমাকে মারার জন্য প্রাণপণ কষ্ট করছিলে, এখন যখন আমাকে হাতের বাগে পেয়েছো কেন নেমে গেলে? বলছে তুমি যখন মুখে চাপ দিয়েছো আমার ব্যক্তিগত রাগ এটার সাথে যোগ হয়ে গেছে, ব্যক্তিগত রাগের কারণে তোমার পশম ছিল আর আমার কোনো হুকুম। আমি মাত্র একমাত্র কার জন্য কাজ করি? আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহ তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দেয়। ঈমান আছে সেখানে দান আছে, যেখানে ঈমান আছে সেখানে নামাজ আছে, ঈমান আছে সেখানে অশ্লীলতা নাই, যেখানে রাস্তায় বেরিয়েছেন চোখ নামিয়ে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাস্তার হক হলো 5টি। এই 5টা হক যারা আদায় করতে না পারে তারা যেন কখনো রাস্তায় বের না হয়। প্রথম গদ্দুল বাসার, চোখ নামায় রাখো। 2 নম্বর কাফুল আযানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। 3 নম্বর তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। 5 নম্বর রদ্দুস সালাম, মানুষকে সালাম দাও। কি দাও? সালাম দাও। আজকে থেকে গিয়ে এই 5টার উপর আমল করব। রাজি আছেন? রাজি আছেন ভাইরা? সালাম দিব বিবিকে আগে, বিবি যেন আগে সালাম না দেয়, বিবিকে আগে সালাম দিব। আজকে গিয়ে প্র্যাকটিস করবেন। বিবিকে খাওয়া দিবেন ঘরের ভিতরে। মায়েরা 5টা কাজ করবেন, 4টা কাজ জান্নাতের সবগুলো দুয়ার আল্লাহ খুলে দিবেন। 1 নাম্বার ওয়াক্ত মতো নামাজ আদায় করবেন। 2 নাম্বার নিজের ইজ্জতকে হেফাজত করবেন। 3 নাম্বার স্বামীর খেদমত করবেন। 4 নাম্বার রোজা রাখবেন। এই 4টা কাজ যে মেয়েরা করবে জান্নাতের 8টা দরজা আল্লাহ তার জন্য খুলে দিবেন। আর পুরুষের জন্য জান্নাতের 8টা দরজা খোলা, ওটা মেয়েদের জন্য। যখন আযান নামাজ ওযু করব, ওযু করার পরে পড়ব আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। তাহলে আকাশের 8টা দরজা জান্নাতের খুলে দিবেন কে? কে খুলে দিবেন? শর্ত হলো শিরকের সাথে থাকা যাবে না। আমরা যখন যেই কদিন বেঁচে থাকি কোরআনের আন্দোলন নিয়ে বেঁচে থাকবো। রাজি আছেন না নাই? একটু হাত তুলে
আল্লাহকে দেখান। এখন আমার যে চার ভাই আজকে ইসলাম গ্রহণ করবেন তাদেরকে আমি কলেমা পড়াবো। আলহামদুলিল্লাহ বলেন। এই বছর এটা আমার তৃতীয় অনুষ্ঠান। আমি গত রমজানে নিউ ইয়র্কে ঈদের নামাজ পড়িয়েছি। আমি সেই ঈদের মাঠে একজন আমেরিকান একজন সাদা মহিলা কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আর বিকালে দুইটা মেডিকেলের ছাত্র ছাত্রী 17 বছরের দুইটা মুসলমান হয়েছেন। আর গত সপ্তাহের আগের সপ্তাহে আশুলিয়াতে হয়েছে মুসলমান। এরা এসেছে এদের এফিডেভিট করা। আমার প্রিয় চেয়ারম্যান মহিউদ্দিন, কোথায় তুমি? সামনে আসো। আমার প্রিয় চেয়ারম্যান অত্যন্ত আন্তরিক, আপনারা ওর জন্য দোয়া করবেন। সেই সাথে এলাকার সমস্ত চেয়ারম্যানের জন্য, আমার প্রিয় লিটন, এদের জন্য আপনারা দোয়া করবেন। প্রিয় দেলোয়ার ফরহাদের জন্য দোয়া করবেন। আমি এখন শুরু করছি অনুষ্ঠান। দেলোয়ার আমার জন্য দোয়া চেয়েছি। এই যে দেখেন এই ফুটফুটে বাচ্চাটা, এই মেয়েটার নাম হচ্ছে, বর্তমান নাম দেওয়া হচ্ছে নুসরাত জাহান। মেয়েটার নাম নুসরাত জাহান, আলহামদুলিল্লাহ। ছেলের নাম হচ্ছে আব্দুর রহিম। ছেলের নাম আব্দুর রহিম, আলহামদুলিল্লাহ। আর ওই যে বাপের নাম হচ্ছে আব্দুর রহমান। বাপের নাম আব্দুর রহমান। আর ওনার স্ত্রীর নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা। স্ত্রীর নাম আয়েশা সিদ্দিকা। আল্লাহ আয়েশার মতো কবুল করো, আমিন। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত ইবাদতের আর কোন মালিক নাই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এরা আমাদের ভাই, এরা আমাদের বোন। এখন আব্দুর রহমানের আগের সব গুনাহ মাফ। আব্দুর রহমানের চোখে পানি। আমি যে মেয়েটাকে কালেমা পড়িয়েছি নিউ ইয়র্কে, ওই মেয়েটাও বললাম, নাও ইউ আর সিনলেস, ইউ আর লাইক নিউ বর্ন বেবি, ইউ হ্যাভেন্ট গট এনি সিন। তোমার এখন থেকে তুমি একদম গুনাহ মুক্ত হয়ে গেছো, নিউ বর্ন শিশুর মতো হয়ে গেছো, কাঁদা শুরু করেছে। আমরা এখন সবাইকে নিয়ে দোয়া করব। এদের জন্য আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর আমার প্রিয় হিন্দু ভাই বোনদেরকে আমি অনুরোধ করছি, আপনারা আপনাদের কিতাব পড়েন, কিতাব পড়েন, কিতাব পড়েন। কিতাব পড়লে আপনারাও পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আল্লাহ ছাড়া আর কোন ইলাহ থাকতে পারে? মাটির জিনিস আমাদের ভাগ্য কোনদিন ফিরাতে পারে না। কোন মাটির জিনিস আমাদের দেবতা হতে পারে না। এটা আপনাদের কিতাবগুলো পড়লে আপনারা প্রমাণ পেয়ে যাবেন। আমরা এখন দোয়ার দিকে যাব। আমার মহিউদ্দিন, আমার এখানে আছে রাসেল, এখানে আছে রহিম ইরন, তারপরে যে কমিটির যে ছেলেগুলো, এই লিটন, তারপরে ফরহাদ নেপথ্য থেকে ছোট ছোট শৃঙ্খলা বিভাগের ছেলেগুলো, ওদের আর জান নাই। ব্যবসায়ীরা, এই এলাকাতে এখন কোন দল নাই, আমরা সবাই কোরআনের দল। আলহামদুলিল্লাহ। আমরা সবার জন্য হৃদয় ভরে দোয়া করব। আপনাদের যে আমি জানি অনেকক্ষণ বসে বসে আপনাদের কোমরটা খুব ব্যাকা হয়ে গেছে। আমার নোয়াখালীর মানুষ সবচেয়ে বিনয়ী আমি পেয়েছি। ওনারা কখনো মেহমানকে স্টেজে রেখে চলে যায় না। এটার প্রমাণ আমি খুব বেশি। আমার কোন মাহফিলে মানুষ যায় না, বাড়তেই থাকে শুধু। কালকে যেখানে প্রোগ্রাম করেছি
ওখানে পুরো প্রশাসন অন্যান্যরা বলেছে আমাদের জীবনে আমরা এই কারবার দেখি নেই। রাত 11টা পর্যন্ত মানুষ আসতেই ছিল, অন্তত কয়েক লক্ষ মানুষও সেখানে জমায়েত হয়েছে। এটা কোরআনের বরকত, এটা আমার ব্যক্তিগত কোনো কিছুই নেই। আমরা এখন দোয়া করব সবার জন্য, আমরা সবার জন্য দোয়া করব। আপনারা যখন দিবেন পরবর্তী পর্যায়ে দিবেন ইনশাআল্লাহ। এই আব্দুর রহমান, এই আমার কি নাম রাখছো, আয়শা না, আসলে ওর মার নাম, ওর নাম হলো নুসরাত, এই হলো আব্দুর রহিম। এদের দায়িত্ব আপনাদের হাতে দিয়ে গেলাম। আপনারা যতটুকু পারেন এদেরকে সাহায্য করবেন। কেউ কেউ যদি এদের বাসার দায়িত্ব নেন, আব্দুর রহমানকে একটা জব দেন, এরা ধন্য হবে। এবং এই মাহফিলটা যেন প্রতি বছর চলতে পারে সেই ব্যবস্থা আপনারা করে রাখবেন ইনশাআল্লাহ। এই মাহফিল দিন দিন আরো বড় হবে, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. হে আল্লাহ, সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে কবিরহাট থানার চাপরাশির হাটে আজকে নোয়াখালীর সর্ববৃহৎ মাহফিল হয়ে গেল। আল্লাহ, লক্ষ লক্ষ তোমার গোলামেরা দিক দিগন্ত থেকে ছুটে এসেছে। আল্লাহ জাল্লা শানুহু সন্ধ্যার পর থেকে আমার থেকে সুন্দর কথা বলেছেন অনেক আলেমে দ্বীন, আমার আফসারি, আমার মাহমুদ সহ অনেক ওলামা হযরত সুন্দর সুন্দর কথা বলেছে, কোরআন থেকে তেলাওয়াত করেছে। এই তেলাওয়াতের উসিলায়, নামাজের উসিলায়, আমাদের আজকের মাহফিলের উসিলায় আমাদের সারা জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আজকের নামাজ সহ, আজকের রোজা সহ, আজকের সমস্ত ভালো আমল সহ সারা জীবনের ইবাদত আপনার শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছায় দেন। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবী পাকের রওজায় সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছায় দাও। বিশেষ করে আদরণী সুহাগিনী মা, সবচেয়ে আদরের বাবা, আমরা যারা হারালাম, পিতামাতার জীবনের গুনাহ মাফ করে দাও। পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই সোনার টুকরা মাহফিল যে সুন্দর ছেলেরা জমালো, কষ্টার্জিত পয়সা থেকে যারা দান করলো, যারা শোনার জন্য আসলো, কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সন্তান যখন পিতার পরিচয় দিবে না, কেউ যখন কাউকে একটা সওয়াব দিতে রাজি হবে না, মাথার উপরে যখন সূর্য আসবে, সূর্যের ঘামের ভিতরে, শরীরের ঘামের ভিতরে মানুষ সাঁতার কাটতে থাকবে, সেই কঠিন ময়দানে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিল উসিলা এলাকার প্রত্যেকটি ঘরকে তুমি কোরআনের ঘর বানায়া দাও। আমাদের আজকের প্রধান অতিথিকে তুমি কবুল করে নাও। আমার প্রিয় মহিউদ্দিন টিটুকে তুমি কবুল করো, তার পরিবারকে তুমি কবুল করো। সেই সাথে এলাকার সারা বাংলাদেশের যত চেয়ারম্যান, যত সম্মানিত এমপি মন্ত্রী আছেন, বিরোধী দল, সরকারি দল, সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমার পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। হে আল্লাহ, আমার দাড়ি পাকা যে সমস্ত মুরব্বীরা এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো তাদেরকে মাফ করে দাও। আমার যুবকরা যারা এসেছে, সাইয়েদনা বেলালের মতো তাদেরকে ঈমান দান করে দাও। আমার যত মা বোন এসেছেন, মা আয়েশা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমার মতো তাদেরকে ঈমান দান করো। তাদের নেক সন্তান দিয়ে তাদের কোলগুলো ভরে দাও। অভাব থাকলে দূর করে দাও। স্বামী স্ত্রীর সংসারে মিল মোহাব্বত ঢেলে দাও। আজকে যে চারজন সোনার মানুষ কালেমা গ্রহণ করলো, আল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, নুসরাত এবং মা আয়েশা, এদেরকে তুমি মা আয়েশার মতো কবুল করো। এদের সব দায় দায়িত্ব তোমার কুদরতি হাতে সুপর্দ করলাম।
সেই সাথে চাপরাশির হাট ইসলামী পরিষদকে তুমি কবুল করে নাও আল্লাহ। কোরআনের পরিষদকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই পরিষদকে কিয়ামত পর্যন্ত ইসলামের উপরে থাকার তৌফিক দান করো। যত ছেলেরা দোয়া চেয়েছে পরীক্ষার জন্য, পরীক্ষায় কামিয়াবি দান করো। রোগ ব্যাধি যাদের আছে ভালো করে দাও। এই হাটের সকল ব্যবসায়ীর হালাল ব্যবসায় বরকত ঢেলে দাও। আসমানি জমিনি বালা মুসিবত থেকে সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। মজলুম যত আলেম সারা দুনিয়ার জেলখানায় আছে তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। যত আলেম দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত হয়ে যায়। দেলোয়ার হোসেন ফরহাদকে তুমি কবুল করো, তার মাকে তুমি সুস্থ করে দাও। সেই সাথে যত মা বোন অসুস্থ আছেন সবাইকে শাফা নসিব করো আল্লাহ। আমাদেরকে শাহাদাতের মওত দান করে দিও। আমার ভলান্টিয়ারদেরকে সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করে নিও। আর মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের সাথে একটু দেখা করেন। এই আব্দুর রহমান ভাই, আপনারা একটু পিছনে যান। এখন আমার যে চার ভাই আজকে ইসলাম গ্রহণ করবেন তাদেরকে আমি কলেমা পড়াবো। আলহামদুলিল্লাহ বলেন। এই বছর এটা আমার তৃতীয় অনুষ্ঠান। আমি গত রমজানে নিউ ইয়র্কে ঈদের নামাজ পড়িয়েছি। আমি সেই ঈদের মাঠে একজন আমেরিকান একজন সাদা মহিলা কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আর বিকালে দুইটা মেডিকেলের ছাত্র ছাত্রী 17 বছরের দুইটা মুসলমান হয়েছেন। আর গত সপ্তাহের আগের সপ্তাহে আশুলিয়াতে হয়েছে মুসলমান। এরা এসেছে এদের এফিডেভিট করা। আমার প্রিয় চেয়ারম্যান মহিউদ্দিন, কোথায় তুমি? সামনে আসো। আমার প্রিয় চেয়ারম্যান অত্যন্ত আন্তরিক, আপনারা ওর জন্য দোয়া করবেন। সেই সাথে এলাকার সমস্ত চেয়ারম্যানের জন্য, আমার প্রিয় লিটন, এদের জন্য আপনারা দোয়া করবেন। প্রিয় দেলোয়ার ফরহাদের জন্য দোয়া করবেন। আমি এখন শুরু করছি অনুষ্ঠান। দেলোয়ার আমার জন্য দোয়া চেয়েছি। এই যে দেখেন এই ফুটফুটে বাচ্চাটা, এই মেয়েটার নাম হচ্ছে, বর্তমান নাম দেওয়া হচ্ছে নুসরাত জাহান। মেয়েটার নাম নুসরাত জাহান, আলহামদুলিল্লাহ। ছেলের নাম হচ্ছে আব্দুর রহিম। ছেলের নাম আব্দুর রহিম, আলহামদুলিল্লাহ। আর ওই যে বাপের নাম হচ্ছে আব্দুর রহমান। বাপের নাম আব্দুর রহমান। আর ওনার স্ত্রীর নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা। স্ত্রীর নাম আয়েশা সিদ্দিকা। আল্লাহ আয়েশার মতো কবুল করো, আমিন। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত ইবাদতের আর কোন মালিক নাই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এরা আমাদের ভাই, এরা আমাদের বোন। এখন আব্দুর রহমানের আগের সব গুনাহ মাফ। আব্দুর রহমানের চোখে পানি।
আমি যে মেয়েটাকে কালেমা পড়িয়েছি নিউ ইয়র্কে, ওই মেয়েটাও বললাম, নাও ইউ আর সিনলেস, ইউ আর লাইক নিউ বর্ন বেবি, ইউ হ্যাভেন্ট গট এনি সিন। তোমার এখন থেকে তুমি একদম গুনাহমুক্ত হয়ে গেছো, নিউ বর্ন শিশুর মতো হয়ে গেছো, কাঁদা শুরু করেছে। আমরা এখন সবাইকে নিয়ে দোয়া করব, এদের জন্য আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর আমার প্রিয় হিন্দু ভাই বোনদেরকে আমি অনুরোধ করছি, আপনারা আপনাদের কিতাব পড়েন, কিতাব পড়েন, কিতাব পড়েন। কিতাব পড়লে আপনারাও পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আল্লাহ ছাড়া আর কোন ইলাহ থাকতে পারে মাটির জিনিস আমাদের ভাগ্য কোনোদিন ফিরাতে পারে না। কোন মাটির জিনিস আমাদের দেবতা হতে পারে না। এটা আপনাদের কিতাবগুলো পড়লে আপনারা প্রমাণ পেয়ে যাবেন। আমরা এখন দোয়ার দিকে যাব। আমার মহিউদ্দিন, আমার এখানে আছে রাসেল, এখানে আছে রহিম ইরন, তারপরে যে কমিটির যে ছেলেগুলো এই লিটন, তারপরে ফরহাদ নেপথ্য থেকে ছোট ছোট শৃঙ্খলা বিভাগের ছেলেগুলো, ওদের আর জান নাই। ব্যবসায়ীরা, এই এলাকাতে এখন কোন দল নাই, আমরা সবাই কোরআনের দল আলহামদুলিল্লাহ। আমরা সবার জন্য হৃদয় ভরে দোয়া করব। আপনাদের যে আপনারা, আমি জানি অনেকক্ষণ বসে বসে আপনাদের কোমরটা খুব ব্যাকা হয়ে গেছে। আমার নোয়াখালীর মানুষ সবচেয়ে বিনয়ী আমি পেয়েছি, ওনারা কখনো মেহমানকে স্টেজে রেখে চলে যায় না। এটার প্রমাণ আমি খুব বেশি। আমার কোন মাহফিলে মানুষ যায় না, বাড়তেই থাকে শুধু। কালকে যেখানে প্রোগ্রাম করেছি ওখানে পুরো প্রশাসন অন্যান্যরা বলেছে আমাদের জীবনে আমরা এই কারবার দেখি নেই। রাত 11টা পর্যন্ত মানুষ আসতেই ছিল, অন্তত কয়েক লক্ষ মানুষও সেখানে জমায়েত হয়েছে। এটা কোরআনের বরকত, এটা আমার ব্যক্তিগত কোনো কিছুই নেই। আমরা এখন দোয়া করব সবার জন্য, আমরা সবার জন্য দোয়া করব। আপনারা যখন দিবেন পরবর্তী পর্যায়ে দিবেন ইনশাআল্লাহ। এই আব্দুর রহমান, এই আমার কি নাম রাখছো, আয়শা না, আসল ওর মার নাম, ওর নাম হলো নুসরাত, এই হলো আব্দুর রহিম। এদের দায়িত্ব আপনাদের হাতে দিয়ে গেলাম। আপনারা যতটুকু পারেন এদেরকে সাহায্য করবেন। কেউ কেউ যদি এদের বাসার দায়িত্ব নেন, আব্দুর রহমানকে একটা জব দেন, এরা ধন্য হবে। এবং এই মাহফিলটা যেন প্রতি বছর চলতে পারে সেই ব্যবস্থা আপনারা করে রাখবেন ইনশাআল্লাহ। এই মাহফিল দিন দিন আরো বড় হবে, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। হে আল্লাহ, সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে কবিরহাট থানার চাপরাশির হাটে আজকে নোয়াখালীর সর্ববৃহৎ মাহফিল হয়ে গেল। আল্লাহ, লক্ষ লক্ষ তোমার গোলামেরা দিক দিগন্ত থেকে ছুটে এসেছে। আল্লাহ জাল্লা শানুহু সন্ধ্যার পর থেকে আমার থেকে সুন্দর কথা বলেছেন অনেক আলেমে দ্বীন, আমার আফসারি, আমার মাহমুদ সহ অনেক ওলামা হযরত সুন্দর সুন্দর কথা বলেছে, কোরআন থেকে তেলাওয়াত করেছে। এই তেলাওয়াতের উসিলায়, নামাজের উসিলায়, আমাদের আজকের মাহফিলের উসিলায় আমাদের সারা জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আজকের নামাজ সহ, আজকের রোজা সহ, আজকের সমস্ত ভালো আমল সহ সারা জীবনের ইবাদত আপনার শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছায় দেন। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবী পাকের রওজায় সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছায় দাও। বিশেষ করে আদরণীয় সুহাগিনী মা, সবচেয়ে আদরের বাবা আমরা যারা হারালাম, পিতা মাতার জীবনের গুনাহ মাফ করে দাও। পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই সোনার টুকরা মাহফিল যে সুন্দর ছেলেরা জমালো,
কষ্টার্জিত পয়সা থেকে যারা দান করলো, যারা শোনার জন্য আসলো, কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সন্তান যখন পিতার পরিচয় দিবে না, কেউ যখন কাউকে একটা সোয়াব দিতে রাজি হবে না, মাথার উপরে যখন সূর্য আসবে, সূর্যের ঘামের ভিতরে, শরীরের ঘামের ভিতরে মানুষ সাঁতার কাটতে থাকবে, সেই কঠিন ময়দানে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিল উসিলা এলাকার প্রত্যেকটি ঘরকে তুমি কোরআনের ঘর বানায়া দাও। আমাদের আজকের প্রধান অতিথিকে তুমি কবুল করে নাও। আমার প্রিয় মহিউদ্দিন টিটুকে তুমি কবুল করো, তার পরিবারকে তুমি কবুল করো। সেই সাথে এলাকার সারা বাংলাদেশের যত চেয়ারম্যান, যত সম্মানিত এমপি মন্ত্রী আছেন, বিরোধী দল, সরকারি দল, সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমার পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। হে আল্লাহ, আমার দাড়ি পাকা যে সমস্ত মুরব্বীরা এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো তাদেরকে মাফ করে দাও। আমার যুবকরা যারা এসেছে, সাইয়েদনা বেলালের মতো তাদেরকে ঈমান দান করে দাও। আমার যত মা বোন এসেছেন, মা আয়েশা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমার মতো তাদেরকে ঈমান দান করো। তাদের নেক সন্তান দিয়ে তাদের কোলগুলো ভরে দাও। অভাব থাকলে দূর করে দাও। স্বামী স্ত্রীর সংসারে মিল মোহাব্বত ঢেলে দাও। আজকে যে চারজন সোনার মানুষ কালেমা গ্রহণ করলো, আল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, নুসরাত এবং মা আয়েশা, এদেরকে তুমি মা আয়েশার মতো কবুল করো। এদের সব দায় দায়িত্ব তোমার কুদরতি হাতে সুপর্দ করলাম। সেই সাথে চাপরাশির হাট ইসলামী পরিষদকে তুমি কবুল করে নাও। আল্লাহ, কোরআনের পরিষদকে তুমি কবুল করে নাও। আল্লাহ, এই পরিষদকে কিয়ামত পর্যন্ত ইসলামের উপরে থাকার তৌফিক দান করো। যত ছেলেরা দোয়া চেয়েছে পরীক্ষার জন্য, পরীক্ষায় কামিয়াবি দান করো। রোগ ব্যাধি যাদের আছে ভালো করে দাও। এই হাটের সকল ব্যবসায়ীর হালাল ব্যবসায় বরকত ঢেলে দাও। আসমানি জমিনি বালা মুসিবত থেকে সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ, মজলুম যত আলেম সারা দুনিয়ার জেলখানায় আছে তাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, যত আলেম দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত হয়ে যায়। দেলোয়ার হোসেন ফরহাদকে তুমি কবুল করো, তার মাকে তুমি সুস্থ করে দাও। সেই সাথে যত মা বোন অসুস্থ আছেন সবাইকে শাফা নসিব করো। আল্লাহ, আমাদেরকে শাহাদাতের মওত দান করে দিও। আমার ভলান্টিয়ারদেরকে সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করে নিও। আর মৃত্যু যখন দুয়ারে আসবে, জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে একটু দেখা করেন। এই আব্দুর রহমান ভাই, আপনারা একটু